যারা আপনারা নতুন জব কার্ডের জন্য আবেদন করতে চাইছেন অথবা আপনার পরিবারের জব কার্ডের সঙ্গে আপনি যুক্ত হতে চাইছেন, আপনাদের সবার জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট। এই আপডেটটা দেওয়া হয়েছে জনকল্যাণ শিবির থেকে। আপনারা অবশ্যই জানেন আজ 15ই জুন এবং আগামীকাল 16ই জুন এবং তার পরের দিন 17ই জুন, এই 3 দিন ধরে রাজ্যের মধ্যে বিভিন্ন ব্লক এবং মহকুমায় এখানে কিন্তু বিভিন্ন জায়গায় এই জনকল্যাণ শিবির চলছে, যেখানে 50টির বেশি প্রকল্পের জন্য আবেদন করা যাচ্ছে, যার মধ্যে জব কার্ডের আবেদন একটি। ওখানে এই শিবির থেকে কি আপডেট দেওয়া হলো, এই জব কার্ডের জন্য কিভাবে আবেদন করতে হবে এবং এই জব কার্ডের আবেদন করার জন্য কি ডকুমেন্ট চাওয়া হচ্ছে ওখানে টু জেড বলবো এই ভিডিওটির মাধ্যমে। তার জন্য অবশ্যই আপনারা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নিন। তো প্রথমেই বলে দিই, এই যে জব কার্ডের জন্য আবেদন মানে নতুন আবেদন তারাই করতে পারবে যদি আপনার ফ্যামিলিতে কোনো জব কার্ড না থাকে। যদি জব কার্ড থাকে আপনি কিন্তু নতুনভাবে আবেদন করতে পারবেন না। যেমন উদাহরণস্বরূপ বলে দিই, আপনার হয়তো মায়ের এবং বাবার নাম জব কার্ডে রয়েছে এবং আপনি হয়তো বিবাহ করেছেন, আপনি চাইছেন আপনার এবং আপনার স্ত্রীর এবং আপনার ছেলের এই 3 জনের কিন্তু জব কার্ডটা নতুনভাবে এখানে বানাতে, আপনি কিন্তু এই জব কার্ডটা বানাতে পারবেন না, কারণ আপনার ফ্যামিলিতে অলরেডি একটি জব কার্ড রয়েছে। তো যদি বানাতে চান বানাতে পারবেন, তবে এখানে একটা শর্ত বলা হচ্ছে যে যদি রেশন কার্ডে এখানে আপনার নামটা আলাদা হয়ে থাকে, অবশ্যই কিন্তু আপনি নতুন জব কার্ডের জন্য আবেদন করতে পারবেন। এর মানেটা হচ্ছে কি, এর মানেটা রেশন কার্ডের যে ফ্যামিলি রয়েছে ওখানে কিন্তু আপনার নামটা আলাদা হলে আপনি কিন্তু আলাদা একটা ফ্যামিলি, তবে কিন্তু আবেদন করা যাবে। তবে যদি আপনার রেশন কার্ডের ফ্যামিলির মধ্যে আপনার নাম, আপনার স্ত্রীর নাম, আপনার বাবার নাম, মায়ের নাম একসঙ্গে থাকে, আপনি কিন্তু নতুন জব কার্ডের জন্য আর আবেদন করতে পারবেন না। আপনাকে ওই জব কার্ডে মানে আপনার মায়ের এবং বাবার নাম যে জব কার্ডে রয়েছে ওই জব কার্ডে আপনাকে যুক্ত হতে হবে। আশা করি বুঝতে পারলাম। এবার গুরুত্বপূর্ণ পয়েন্টটা হচ্ছে, তাহলে ওখানে জব কার্ডের আবেদন করতে হলে মানে যারা নতুনভাবে হয়তো আবেদন করবে তাদের কি ডকুমেন্টস দেখা হচ্ছে কিংবা চাওয়া হচ্ছে। দেখুন, ওখানে কিন্তু অবশ্যই শিবির থেকে বলা হচ্ছে যে আবেদন করবে এবং জব কার্ডে যে সমস্ত সদস্যের নাম যুক্ত করবেন আপনি, সমস্ত এখানে সদস্যের আধার কার্ড লাগবে, ভোটার কার্ড লাগবে এবং রেশন কার্ড লাগবে। মাত্র এই 3টি ডকুমেন্টস চাওয়া হচ্ছে এবং এই 3টি ডকুমেন্টসের নিচে যার ডকুমেন্ট সে কিন্তু স্বাক্ষর করবে, মানে আপনার ডকুমেন্টসের নিচে আপনি স্বাক্ষর করবে এবং আপনার স্ত্রীর ডকুমেন্টসের নিচে কিন্তু আপনার স্ত্রী স্বাক্ষর করবে। তো ওই সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করে কিন্তু ওখানটায় জমা করতে হবে। কোনো কিন্তু নতুন জব কার্ডের জন্য আবেদনপত্র দেওয়া হচ্ছে না। এবার আমার কিন্তু ব্লকের কথা বলছি, আপনার ব্লকে কি আপডেট রয়েছে অবশ্যই কিন্তু নিচে কমেন্ট করে জানাবেন। ওকে, তো এখানে কিন্তু বলা হচ্ছে যে জেরক্সগুলো জমা দেওয়ার পর ওখানে একটা মোবাইল নাম্বার লিখতে হবে এবং অবশ্যই আপনার অ্যাড্রেস অনুযায়ী ওখানে কিন্তু আপনার যে গ্রাম পঞ্চায়েত রয়েছে মানে আপনি যে পঞ্চায়েতের আন্ডারে বসবাস করছেন পঞ্চায়েতের নামটা লিখে নেওয়া হচ্ছে এবং বলা হচ্ছে ওখান থেকে যে আপনার ওই গ্রাম পঞ্চায়েত থেকে আপনার বাড়িতে কল যাবে এবং পরবর্তীতে কিন্তু অবশ্যই ফোন করে ডাকা হবে এবং সমস্ত কিছু কাজগুলো করা হবে। তো এখন বর্তমানে এইভাবে কিন্তু সমস্ত জেরক্স কপিগুলো জমা নেওয়া হচ্ছে এবং উপরে মোবাইল নাম্বার এবং গ্রাম পঞ্চায়েতের নাম লিখে রাখা হচ্ছে এবং আপনি যে গ্রাম পঞ্চায়েতের আন্ডারে পড়ছেন ওই ফর্মটা ওই পঞ্চায়েতে পাঠানো হবে ওই শিবির থেকে এবং ওই পঞ্চায়েত থেকে আপনাকে কল করা হবে এবং তারপরে কিন্তু কাজগুলো হবে। ওকে, তো আশা করি বুঝতে পারলাম এই নতুন যে শিবির চালু করা হয়েছে জনকল্যাণ শিবির, এই শিবিরে জব কার্ডের আবেদন কীভাবে করতে হচ্ছে, কী কী ডকুমেন্টস লাগছে এবং কারা কারা নতুন আবেদন করতে পারবে এবং কারা কারা পারবে না, সমস্ত কিছু বলে দিলাম। ওকে, যদি আজকের এই ভিডিওটির আপডেট ভালো লেগে থাকে একটি লাইক করবেন এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন।